ডিয়ার লার্নার, আপনাদের সেকেন্ড ইয়ারের ফিস জমা দিতে হচ্ছে গিয়ে 7 তারিখ থেকে 7 তারিখ, মানে হচ্ছে 7 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে। তা আপনারা অনেকেই দিয়ে দিয়েছেন, তো আমি সেটার ব্যাপারে বলছি না। আমি বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার যে ফিস দেওয়ারটা নোটিফিকেশন দিয়েছে, বলছে যে 31 জুলাইয়ের মধ্যে ফিস জমা দিতে হবে সেই ব্যাপারে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, স্যার ফিস কখন দেবো, কীভাবে দেবো, এই না সেই না। তো আমি বলছি যে ফিস কখন দেবেন হচ্ছে গিয়ে এখনও আপনি দিতে পারেন, পরেও দিতে পারেন। তো আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনি ফিসটা দেবেন হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের পরে। কারণ কি, এখন যদি আপনি ফিস দিতে চান, ফিজের যে প্যানেলটা, ফিজের এনরোলমেন্ট নাম্বার দিয়ে যদি লগ ইন করেন, দেখতে পাবেন যে দুটো অপশন আছে, যে 504 এবং 505, 5012 3 এটা ব্ল্যাঙ্ক রয়েছে। তো এটাও কিন্তু ফিল হয়ে যাবে আপনাদের রেজাল্টের পরে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যখন দিয়ে দেবে, টেন্টেটিভলি রেজাল্ট দেবে হচ্ছে গিয়ে 15 জুলাইয়ের মধ্যে। 1-2 দিন আগ পিছ হতে পারে, টেন্টেটিভলি হচ্ছে 15 জুলাই। তো আমি বলছি আপনারা ফিস দেবেন রেজাল্টের পরে। কারণ কি, আপনাদের যদি দেখা যায় যে ফার্স্ট সেমিস্টারের কোনো পরীক্ষায় ব্যাক এসছে, সেটা কিন্তু আবার আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সেটারও ফিস জমা করতে হবে। তো আপনি এখন যদি 504, 505-এর ফিস জমা দিয়ে দেন, পরবর্তীতে আবার আপনাকে ফিস দিতে হচ্ছে কিন্তু 501, 502 বা 503, যেটাতে আপনার ব্যাক চলে আসবে, মানে ক্লিয়ার করতে পারবেন না সেটা। তো দুবার ফিস দেওয়ার তো ঝামেলা করার কোনো দরকার নেই। তো তাই বলছি, আমি যদি আমার কাছে যদি সাজেশন চান, আমি বলবো যে আপনারা এখন ফিস দিয়েন না, আপনারা ফিস দেবেন 15 তারিখের পরে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের পরে। তখন আমরা একসাথেই দিয়ে দেবেন। মানে হচ্ছে যদি ফার্স্ট সেমিস্টারে কোনোটাতে ব্যাক পেপার লাগে তাহলে সেটাও দিয়ে দিলেন, আর সেকেন্ড সেমিস্টারে দুটো, মানে 504 এবং 505-এর দুটো ফিস একসাথে দিয়ে দেবেন। তো সেটাই হচ্ছে কথা। আর ফিস দেওয়া কোনো ব্যাপার না। আপনাদের যদি ডেবিট কার্ড থাকে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে, সেখান থেকে দিতে পারেন। অনলাইন ব্যাংকিং অনেকেরই কাছে, তার মধ্যে থেকেও দিতে পারেন। তো ফিস দেওয়ার প্রসিডিউর খুব সহজ। তো ফিস দেওয়ার প্রসিডিউর নিয়ে আলাদা একটা ভিডিও আছে, তো সেটা যদি দরকার পড়ে আপনারা ফিস দেওয়ার প্রসিডিউরটা দেখে নেবেন। আর এই হচ্ছে গিয়ে কথা। তো ফিস জমা দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, যখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে, তখন দেখাবে যে ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল বা পেমেন্ট সাকসেসফুল। তো কী করলাম, আমার একজন ক্যান্ডিডেটের আমি ফিস দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখলাম যে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে, কিন্তু আমি যখন এনআইওএস থেকে লগ ইন করলাম, তখন দেখলাম যে লিখলো যে পেমেন্ট নট মেড। তো কী করতে হবে, এমন কেস আপনারও হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু না, আপনি আর পেমেন্ট দেবেন না। আপনার যদি একবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, একটা ট্রানজ্যাকশন নাম্বার পেয়ে যাবেন, ওইটা আপনি রেখে দেবেন। উইদিন 24 আওয়ার, মানে দুদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দুদিনের মধ্যে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে, অর্থাৎ দুদিন পরে আবার লগ ইন করে দেখবেন যে আপনার এখানে লেখা আসছে যে পেমেন্ট সাকসেসফুল। কিন্তু যদি দুদিনের আগে মনে করেন যে না, আমার পেমেন্ট তো হয়নি, আবার পেমেন্ট দিয়ে দেবেন, আবার দিতে পারেন, কিন্তু তাহলে সেটা কিন্তু আপনার লস হয়ে গেল। মানে কি, ওইটা পেমেন্ট সাকসেস হবে, আগেরটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু টাকা আপনি ব্যাক পাবেন না। তো এটা একটা সমস্যা আছে। তো সেজন্য এনআইএস থেকে বলছে যে আপনি যদি একবার পেমেন্ট দিয়ে দেন, তাহলে কিন্তু দুদিন, যদি স্ট্যাটাস আপডেট না হয়, দুদিন আপনাকে অপেক্ষা করতে হবে। দুদিন পরে আপনি দেখবেন যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে। তো আপনি দুবার পেমেন্ট দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু ধৈর্য ধরে দুদিন অপেক্ষা করতে হবে। তো সেটা আমার ক্ষেত্রে হয়েছিল, তাই আমি বুঝতে পারছি, এবং ওরা লিখেও দিয়েছে। আপনি যখন পেমেন্ট দিতে যাবেন, ওইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো জাস্ট একটু পরে দেখবেন, ওইখানে কিন্তু পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা যেহেতু সামনেই চলে এসছে, তো আমি বলছি যে সলিউশন সিরিজ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ হচ্ছে গিয়ে এখন 504 চলছে, তারপর 505, মানে ইউনিট ওয়াইজ ডিসকাশন করা হচ্ছে সম্পূর্ণ বাংলাতে। তারপর ওইখান থেকে টেন্টেটিভ কোয়েশ্চন কী কী শিখতে হবে সেটা বলে দেওয়া হচ্ছে। এমসিকিউ যেগুলো শিখতে হবে সম্পূর্ণ বাংলাতে আলাদাভাবে তৈরি করে দেওয়া আছে আমার এসএমডি টিউটোরিয়াল চ্যানেলে। তো আশা করি সেটা আপনাদের উপকারে আসবে। যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই দেখবেন। রেগুলার ভিডিও আপলোড করা হয়, সেটা দেখলে আপনারা অনায়াসেই ডিএলএড কমপ্লিট করতে পারবেন। তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার এইভাবে দিলে আমাদের ভালো হচ্ছে। তো সেটাই আমি চাই যে সবার যাতে ভালো হয় সেটা। তো এইভাবে কমেন্ট করলে কিন্তু আমি আরও ইনফ্লুয়েসড হয়ে যাই এবং ভালো ভালো কাজ করার মানে ইচ্ছে হয়। বলছি যে আপনারা রেগুলার যদি এসএমডি টিউটোরিয়াল চ্যানেল দেখতে থাকেন, তাহলে কিন্তু ডিএলএড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, সম্পূর্ণ বাংলাতে নোটস পেয়ে যাবেন। আর যদি কিছু সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যতটুকু পারি সেটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ফিজের ব্যাপারে বা অন্য কিছু ব্যাপারে কোনো কোয়েশ্চন থাকে, অবশ্যই জিজ্ঞেস করবেন। আমার যা অপিনিয়ন সেটা আমি আপনাদের দিয়ে দিলাম। আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।